ফরিদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের নারীদের সুশিক্ষায় শিক্ষিত করতে নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ। শনিবার রাতে শহরের বিসমিল্লাহ শাহ দরগা মাদ্রাসায় নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। গেদ্দা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক AFM কাইয়ুম জঙ্গি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, কোতোয়ালি বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কৈজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রৌফুন নবী, গেদ্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ সহ জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ বলেন, নারীদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে যাতে নারীরা এগিয়ে যেতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ফরিদপুরের নারীরা শিক্ষা এবং কর্মক্ষেত্রে সারা দেশের মধ্যে ভালো অবস্থায় যাতে থাকে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমার বারে বারে আমি আপনাদের কাছে আসতে চাই, আপনাদের কথা শুনতে চাই, আপনাদের এটা মনে রাখবেন। আপনারা এমপি বানানোর পরে আপনাদের কাছে আর কেউ আসে না। আমার আব্বা আসতো, আমার আব্বা আপনাদের কাছে আসতো, কিন্তু তাছাড়া আর কোন সংসদ সদস্য পাইছেন? আপনাদের কাছে আসে, ধন্যবাদ দিতে আসে, আপনাদের সমস্যার কথা শুনতে আসে, যে একটা সেলাই প্রশিক্ষণ, তারপরে আপনারা কি পড়াশোনা কতদূর করছেন? সাইন করতে পারেন? হ্যাঁ, সাইন করতে পারেন? পড়তে পারেন? নাম লিখতে পারেন? পড়াশোনা পারেন? তাহলে তো ভালো। যারা পারেন না তাদের জন্য একটা বৈকালিক স্কুল, বিকালবেলা আপনারা একটা স্কুলে বাংলা, ইংরেজি, অঙ্ক পড়াশোনা করবেন এবং কোরআন শরীফের তর্জমা আপনাদের এখানে পড়ানো হবে। কোরআন শরীফে কি আছে এটা আপনাদের বাংলায় জানা উচিত। একে তো পড়াশোনা করবেন, পড়াশোনা করে কোরআন শরীফের বাংলাটা জানতে পারবেন। জানা হইলে আপনাদের কাছে আইসা এক একজন এক একটা বুঝাবে, কোরআন শরীফে এটা লেখা আছে, ওইটা লেখা আছে। আপনারা যতক্ষণ না পড়তেছেন, হ্যাঁ, অনেকে তো ভুলও বুঝাইতে পারে, পারে না? পারে, এবং ভুল বুঝায়। একটা দল আছে যারা তাদের নিজেদের রাজনীতির স্বার্থ সিদ্ধির জন্য তারা ধর্মরে ব্যবহার করে এবং ধর্মের নামে উল্টাপাল্টা বলে ওই মার্কায় ভোট দিলে ওই যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে, ওই মার্কায় ভোট দিলে গুনাহ মাফ হবে না। তো আপনাদের আমি এই কারণে কোরআন শরীফের তর্জমা শিখাবো যে কোরআন শরীফের কোথায় এই কথাটা লেখা আছে আপনারা বাইর করবেন। এরকম শিরকের, এরকম গুনার কথা যদি কেউ আইসা বলে, ওগুলো আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের পড়াশোনার জন্য আমি স্কুল খুলে দিতেছি, আপনারা সেই স্কুলে পড়াশোনা করে তারপরে সঠিকভাবে জানবেন কোরআন শরীফে কি লেখা আছে। হ্যাঁ, আপনারা চান পড়াশোনা করতে? 5 বছর পরে আমরা একটা শিক্ষিত ফরিদপুর পাবো। হ্যাঁ, 90% লোক, 90% লোক শিক্ষিত থাকবে। বাংলাদেশে একটা উদাহরণ আমরা সেট করবো ইনশাআল্লাহ। এবং পড়াশোনা করলে এটার যে আলো, এই আলোতেই আপনারা জীবন চলতে পারবেন। এই কথাটা লেখা রাখেন। যখন পড়াশোনাটা করবেন তখন বুঝবেন যে আমি কি কারণে আপনাদের বাংলা, ইংরেজি, অঙ্ক শিখাইতেছি, বুঝছেন? এরপরে বুঝবেন যখন লেখাপড়াটা শিখা যাবে। আরেকটা কথা, এখানে সেলাই প্রশিক্ষণ আমি অনেকগুলো স্কুল খুঁজছি। এখানে মহিলারা সেলাই শিখে তারা একটা জীবিকা নির্বাহ করতে পারবে। বাড়িতে আশেপাশের লোকজনের পেটিকোট, ব্লাউজ, কামিজ, হ্যাঁ, সেলাই করে দিয়ে আমরা যদি 2 টাকা উপার্জন করতে পারি, এটা তো আমাদের সংসারে কাজে দিবে না? তাহলে মানুষের কাছে হাত পাততে হয়।
আর মহিলারা, আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা মা জাতি, আমাদের সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকতে হবে। আমাদেরকে কেউ যেন অপমান অপদস্থ ছোট না করে, বুঝছেন? নারী হলো মা জাতি, আমাদেরকে কাউকে অপমান করতে দিব না, অসম্মান করতে দিব না, ছোট করতে দিব না। আমি একজন নারী সংসদ সদস্য, তো সেই এলাকায় আমি একজন নারী হয়ে আরেকজনের নারীকে সম্মানিত করব, সম্মান, তার যেন সম্মান বাড়ে, তাকে যেন কেউ অসম্মানিত না করে, আমি সেই রাজনীতি করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য।